হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা সকালে, নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে সেদ্ধ চিড়ে আর ওষুধপত্র খেয়ে এখন বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে। আর এখন প্রায় 6:30 মতন বাজে। তো এখন আমরা যাচ্ছি আমাদের পাশেরই, মানে আমাদের গ্রামের আরেকটা গ্রাম, পাশের গ্রাম বলতে গেলে। তো ওইখানটায় যাচ্ছি। তো এই যে দেখো, আমি বৌদি নগা 3জন মিলে। তো এত সকালবেলা রোদটা দেখেছো, পুরো ঝাঁকঝাঁকে, মানে উজ্জ্বল। যাই হোক, এত জ্বরের মধ্যেও কাজে যেতে হচ্ছে, এটা তো আমার কষ্ট হচ্ছিল। আর চোখ মুখের অবস্থা দেখো, মানে ফুলে গেছে এমন অবস্থা। তো এখন ওই যে আমরা সবাই পৌঁছে গেছি যেখানটায় পৌঁছানোর কথা ছিল। তো আমাদের একটা অন্য জায়গায়, মানে অন্য বাড়িতে বসিয়ে দিয়েছিল। তো যাদের বাড়িতে বিয়ে বাড়ি ছিল ওদের বাড়িতে অনেকই ঝামেলা ছিল বলে আমাদের অন্য বাড়িতে বসিয়েছিল। তো তারপরে এই যে চলে এসেছিলাম। আর এইখানটায় এসে বৌদি প্রথম স্টার্ট করে দিয়েছিল আইব্রো করা। তারপর আমি এই যে মেহেন্দি করতে বসে পড়েছিলাম। তো ওরা বারবার বলছিল যে ভেতরে চলো, ভেতরে বসবে। তো আমরা বারবার বলছিলাম সকালবেলা, এত সকালে আর এত গরমের মধ্যে, আর এমনিতে শরীর তো ভালো নেই, ফ্যানের নিচে বসে বসে অবস্থা খারাপ হয়ে গেছে। তার কারণে বললাম যে এই গাছের নিচে ছায়াটাতে বেশ আরাম লাগছে, এইখানটায় না হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদারেও মানে গাছের নিচে ছায়াতে বসে কাজ করতেও বেশ ভালো লাগবে, ফুরফুরে বাতাস দিচ্ছিল। তো বাচ্চা মেয়েগুলো করার পর 2-3জন মেয়ের করেছি মেহেন্দি। তারপর এই যে ওনাদের মেন সদস্য, মানে এনারই দেওরের বিয়ে, তো এনার করছিলাম। তো বৌদির কাজ শেষ হওয়ার পর বৌদিকে বলছিলাম তুমি একটু হাতে শুরু করে দাও, দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন 10টা বাজা, মানে এত বিরক্তি লাগে না গরমের মধ্যে। তো সেই কারণে তাড়াতাড়ি ভাবছিলাম করে ফেলি কাজটা। তো যাই হোক, প্রায় কমপ্লিটের দিকে। তো এইরকমই আমাদের সকালবেলাটা কেটেছিল। আর খুব সকাল সকাল আমরা সবাই কাজ করে চলে এসেছিলাম প্রায় 9:30টার দিকে। তো ওদের ঘরে খেতে দিয়েছিল, এই যে দেখো খাওয়ার প্লেট। তো খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে বেরিয়ে আসছে। আর বৌদির কি একজন আত্মীয়র সঙ্গে দেখা হলো, তো ওনাদের সঙ্গে কথা বলছিল। আর এই যে দেখো শুভ বিবাহ লেখা আছে, এই যে প্যান্ডেল করা আছে এনাদের বাড়িতেই বিয়ে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। আর আমাদের কাজ শেষ, এখন প্রায় 9:30 মতন বাজে। শেষ করে বাড়ি পৌঁছে গেছি, ড্রেস চেঞ্জ করে ফেলেছি। তো সারাদিনটা সেই রকম কেটেছিল, মানে ভালোভাবে। তো এবার আসল কথায় 3-4 দিন ব্লগ আমি দিতে পারিনি। 3-4 দিন ব্লগ কেন, রিলসও কোনো জায়গায়, ফেসবুক বলো ইউটিউব বলো, কোথাও আপলোড করতে পারিনি। তো ব্যাপারটা কি হয়েছে আমি ওটাই বলছি। তো ওই দিন আমার লাস্ট হয়তো লাইভে এসছিলাম, মানে বিকালে 3টা 45-এর দিকে এরকম এসছিলাম। তো তারপর থেকে আর কিছুই করিনি। তো বিকাল 5টার দিকে আমার ফোনে মানে 3-4 বার মামা ফোন করে। তো আমি না ফোনটা সাইলেন্ট করে রেখে দিয়েছিলাম, আর বুঝতেও পারিনি। মানে ফোন যখন ব্যবহার করছিলাম, মানে তোমার লাইভে এসেছিলাম, তখন কিন্তু আমি ফোন সাইলেন্ট করে রেখে দিয়েছিলাম। এবার ফোন এলে না একটা আওয়াজ হয়, মানে গানটা যে চলে ওটা ভালো লাগে না। তো তার জন্য সাইলেন্ট করে লাইভে এসেছিলাম, আর মনে নেই সাইলেন্ট থেকে তুলতে। তো তারপর ফোন রেখে চলে গেছিলাম ঘুরতে। তো কিছুক্ষণ পর দেখি ফোন এসছে। তো ফোনটা আমি যখন ব্যাক করি, আমার মাকে ফোনটা ব্যাক করেছিলাম, মামাকে করিনি। তো মাকে ফোন ব্যাক করতে মামিমা বললো তুমি কিছু শুনেছো তোমার মাসির ঘরের ব্যাপারে? তো এই কথা শোনার পর আমি তো না বললাম যে না আমি কিছু শুনিনি। আর ঝগড়া যেটি অশান্তি হলে কোনো সময় আমাদের কেন মামার ঘরেও শেয়ার করে না, তো আমরাও করি না, তো ওরাও করে না। তো সেই ব্যাপারে আমি না জানি না, তো কেন ঝগড়াঝাটি কিছু হয়েছে নাকি। তারপর বলে যে তোমার মেশোনা আর নেই, বেঁচে নেই, মারা গেছে। তো আমি তো পুরো মানে কেমন একটা হয়ে পড়েছিলাম ফোন ধরে। তো তারপর মা পাশে ছিল, তো মাকে ডাকি যে মা এরকম কথা বলছে মামিমা। তো মামিমার সাথে কথা বলে। তো সঠিক তথ্যটা জানে না ওরা, আমরাও জানতাম না, ওরাও সবাই কিছু জানতো না। তো এটাই জানতাম যে আমার মেশো আর নেই, বেঁচে নেই। তো মানে অনেকটা দূরেই কলকাতায় মারা গেছে।
তো এটা অ্যাক্সিডেন্ট কেস না অন্য কিছু সেটাও আমরা কেউ জানি না। তো থানা থেকে কল এসছিল। তো তারপর মা বাবা দুজন মিলে মানে বাবাকে ডেকে নিয়ে আসে, বাবা যেখানে কাজ করছিল তো ডেকে নিয়ে আসে। তো মা বাবা দুজন মিলে যায়। আর সেই ব্যাপার পর থেকে তো আমার সব খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ। মানে আমি তো পুরো অবাক হয়ে গেছি। আর মা বললো তোকে যেতে হবে না। তারপর কৌতূহল একটা ব্যাপার থাকে না, সামনাসামনি গিয়ে সব কথা শুনলে একটা আলাদা ব্যাপার। তো তো জ্বর হওয়ার পর থেকে মানে এখন তো 1 মাস ধরে প্রায় জ্বর আসতে যাচ্ছে। এই কারণে মা বলছে তোকে যেতে হবে না। তো সেই কারণে আমি আর যাইনি। তো তারপর থেকে একে ফোন করি, তাকে ফোন করি, সব মামাদের ফোন করি, আমার মেয়েদের ফোন করি, এই করে গেল। তো সেই কারণে আর সত্যি করে ব্লগ দিতে ইচ্ছা করেনি, আর ব্লগও করিনি। আর আমাদের বাড়িতে কি জানি 1 মাসের ভেতরে অনেকজনের মৃত্যুর খবর পেলাম, মানে আমার রিলেটিভের ভেতরে। বিশেষ করে আমার দিদির ছেলে, যাকে আমরা খুব ভালোবাসতাম, তো ও চলে গেছে। তো সেই কারণে আর সত্যি কথা বলতে মানে ভিডিও করিনি, রিলসও বানাইনি। মানে এত কিছু হওয়ার পর না ইচ্ছে জাগেনি। তো যাই হোক, তোমাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে শেয়ার করা ছিল। তো সারাদিন টুকটাক যে কাজ করছিলাম মার সঙ্গে, কুটু ছিল, কুটুর সঙ্গে, তো এইগুলোই শেয়ার করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার ভালো লাগলো। তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এখন দেখো এই যে দুপুরের টাইমে, মানে ওই দিন দুপুরবেলা, তো পেঁয়াজ কাটছিলাম। তারপরে এই যে মাছের বীজগুলো মা বললো বড়া করবে, তো তার জন্য কেটে দিচ্ছিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছিলাম। তো যেহেতু তখন একটু শরীরটা ঠিকঠাক ছিল বলে মাখিয়ে দিচ্ছিলাম। তারপর মা বললো তোরা বরং বীজ ভাজিগুলো বসে বসে খা। আর এইখানটায় আমার দুজনের একটা ঝগড়া লেগে গেছিলো। তো যতই আমি স্কুলে গিয়ে বাচ্চাদের ওপর শাসন করি না কেন, কিন্তু এর সঙ্গে আমার জীবনে হয় না। তো আমি একে যদি একটা চড় মারি নাই, আমাকে 2টো মেরে দেবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। ও চোখের ভাষাতে